আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। এর জন্য তুমি দায়ী না, আমিই দায়ী। Shelly? 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 পৃথিবী বলতে বুঝিয়েছিলাম আমাদের এই সংসারের পৃথিবীকে। ভেবেছিলাম আজকেই বের হয়ে যাবো এ বাসা থেকে, হলো না। বুঝবে না, দুটি মানুষ যখন এক হয়ে এক ছাদের নিচে বসবাস করতে পারে না, তখন তাদের ছাদও আলাদা হয়ে গেলেই বোধহয় ভালো হয়। কি দরকার লোকের ভয়ে সারাটা জীবন দুটি মনের বেদনা বাড়ানোর? মাঝে মাঝে ভাবি, মানুষের মন এত বিচিত্র কেন হবে? কিছু হিসেব খুব জটিল বলেই হয়তো জীবনের সব অঙ্ক মেলানো যায় না। আমাদের শিলির ভালোবাসার সমীকরণটা সরল অঙ্কের মতোই জটিল ছিল। শিলির সাথে বিয়ে হওয়ার আগের দিনগুলো কি যে মায়া ভরা ছিল। শিলিকে প্রথম দেখি একটা ব্যস্ত খাবার হোটেলে। একটা মেয়ে ভিড়ের মধ্যে সাদামাটা পোশাক পরে দুপুরের খাবার খাচ্ছে। এখানে একটু বসা যাবে? মানে আর কোনো টেবিল খালি নেই। বসুন না, আমি কি পুরো টেবিলটা কিনে রেখেছি? একটা চেয়ারে বসেছি শুধু। থ্যাংক ইউ। আপনি কি এখানে প্রায় খাওয়া দাওয়া করেন? আপনাকে আরেকজন দেখেছি। সরি। এই মামা, এদিকে আসুন তো। কি ভাজি রান্না করছো? লবণ নাই, স্বাদ নাই। ইলিশ মাছ আছে? না, কি মাছ আছে? কই মাছ, তেলাপিয়া, রুই মাছ। কই মাছ কত এক পিস? 120 টাকা। কি এক পিস কই মাছ 120 টাকা? জি। খাইলাম না তোমার কই মাছ, যাও, লাগবে না। ম্যাডাম, ম্যাডাম আপনি রেগুলার কাস্টমার, এই কারণে দিলাম। 50 টাকা দিয়ে। প্রকৃতি রহস্যের খেলা খেলতে ভালোবাসে। প্রকৃতির খেলার জন্যই হয়তো আমার আর শিলির বারবার দেখা হয়ে যায়। কিছু বলবেন? না, কিছুই বলবেন না? কি কি বল, মানে আপনি তো এলেন, আপনি কিছু বলবেন? জি, আমি কিছু বলবো। কি? এই নিন আপনার 70 টাকা। কিসের টাকা? কই মাছের টাকা। কি মাছের টাকা? আপনার মুন্ডু মাছের মাথা।
সেই দিন খাবারের মাঝখান থেকে উঠে গিয়ে নিজের টাকা খরচ করে যে 70 টাকা দিয়ে আমাকে কই মাছ কিনে দিলেন, কি মনে করেছেন আমি বোকা মেয়ে, ধরতে পারবো না? কি অদ্ভুত, টাকা কেন দিতে হবে? দেখুন আমি কিন্তু অসুস্থ বোধ করছি। অসুস্থ বোধের সাথে আপনার অপরাধ বোধ করা উচিত। আপনি কেন আমাকে চালবাজি করে খাওয়াবেন? আমার আত্মসম্মান বোধ নেই? আপনি যেভাবে ভাবেন না। আচ্ছা টাকা দিতে হবে না, আপনি ওই 70 টাকার আমাকে কিছু একটা খাইয়ে দেন। আমার সাথে এক টেবিলে বসে খেতে সমস্যা নেই তো? এই, ইয়ে মামা